আপনাদেরকে ঘটনা জানাই, যারা এই সমস্ত ফেসবুকে লিখছে কি জানে তারা কসবা সম্পর্কে। কসবাতে বেআইনি বিল্ডিং সম্পর্কে যখন ববি হাকিমের পুরসভা একটা ওই টক টু মেয়র বলে কি একটা শুরু করলো, সেই সময় সেখানে এবং তারও আগে ববি হাকিমের কাছে কসবা এলাকার মধ্যে জাভেদ খানের লোকেরা, তৃণমূলের কাউন্সিলররা তাদের মদতে যে পুকুর ভরাট করে বেআইনি বাড়ি তোলা হচ্ছে তার তালিকা বানিয়ে আমরা জমা দিয়ে এসেছিলাম। তার তলায় কিছু লোকের সই ছিল যারা কিনা এই অভিযোগটা করেছিলেন। কর্পোরেশনে জমা দিয়ে এসেছিলাম। সন্ধেবেলা আমাদের পার্টি অফিসে মিটিং হচ্ছে, এমন সময় তৃণমূলের লোকাল প্রমোটারের যারা বেআইনি বিল্ডিং বানাচ্ছিল তাদের পোষা গুন্ডারা পার্টি অফিসের দরজা ধাক্কা দিয়ে খুলে পার্টি অফিসে ঢুকে আক্রমণ শুরু করে। এবং পার্টির যারা কলকাতা পুরসভায় সেই অভিযোগ করেছিল, এই তৃণমূলের গুন্ডারা তাদের নাম করে করে বলছে যে এ সই করেছিল না, ও সই করেছে না, চিঠিতে তার সই আছে না। মানে আমরা অভিযোগটা করে এসেছিলাম ববি হাকিমের পুরসভায়। সূর্য ডোবার আগে তৃণমূলের লোকাল গুন্ডাদের কাছে ববি হাকিম দায়িত্ব নিয়ে সেই লিস্ট পাঠিয়ে দিয়েছিল যে এরা তোমাদের বেআইনি কাজের বিরুদ্ধে অভিযোগ করছে, তোমরা এবার বাকিটা বুঝে নাও এলাকায়। কসবাতে এই জিনিস দেখাবো আপনাদেরকে। কসবা 67 নম্বর ওয়ার্ডে একটা পুকুরকে, জলাশয়কে সুইমিং পুল বলে জাভেদ খান সুইমিং পুল উদ্বোধন করেছিল। জাভেদ খান নিজে সুইমিং পুল উদ্বোধন করে চলে যাওয়ার কদিন পরে সেইটাকে মাটি দিয়ে ভরাট করে তার উপর বিল্ডিং তৈরি করে এখন সে বিল্ডিং দাঁড়িয়ে আছে। সুতরাং এইগুলো হয়েছে, তার বিরুদ্ধে লড়াই আমরা করেছি। এবং আমি এরকম একটা